السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها. ولا أقول ألف حرف ولام حرف وميم حرف، ولكن ألف حرف لام حرف ميم حرف، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله. সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানায়ে কাবা का मंजर
ऐ खुदा दिखा दे मुझे मक्का वो शहरे मदीना देखने को दे मुझे ओ मक़ामात मुबारक की ज़ियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। अल्हम्दुलिल्लाह জামিয়া কওমিয়া খাদিমা সরো জামিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই অধ্যকার ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, দিগার হযরত উলামায়ে কেরাম, প্রাণের যুবক ভাইরা, সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ ও আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন অঞ্চল হতে আগত মুসল্লিয়ানে কেরাম ও পর্দার অন্তরালে গভীর মনোযোগ দিয়ে শুনতেছেন আমার সম্মানিত মুসলিম মা ও মহিলারা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই কনকনে শীতের ভিতরে আল্লাহর কোরআন থেকে কথা শোনার জন্য, আসার জন্য, বসার জন্য এবং আমাকে কথা বলার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষেপ, অল্প সময়। এই অল্প সময়ের ভিতরে আমাকে নির্ধারিত যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপরে সামান্য আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার নির্ধারিত বিষয় হলো কোরআন এর গুরুত্ব ও মর্যাদা। কোরআনের গুরুত্ব ও কি মর্যাদা। সম্মানিত উপস্থিতি, আমি বেশি ভূমিকা না নিয়ে মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। মোহতারামা হাজিরিন, আমরা সকলেই জানি এই পৃথিবীতে মানুষ দুই প্রকার। কয় প্রকার মানুষ বলেন? দুই প্রকার মানুষ। এক প্রকার মানুষ হলো যারা আখেরাতকে বিশ্বাস করে, আরেক প্রকারের মানুষ আছে যারা আখেরাতকে বিশ্বাস করে না। এবার আসেন, যারা আখেরাতকে বিশ্বাস করে না সে বিষয়ে আলোচনা আমরা করব না ইনশাআল্লাহ। কি বলেন? যারা আখেরাতকে বিশ্বাস করে না, পরপারকে যারা বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করে না, তাদের আলোচনা আমাদের দরকার নেই। কি বলেন? যারা বিশ্বাস করে তাদের আলোচনা আমাদের করা অত্যন্ত দরকার। কথা বলেন ঠিক কিনা? কি বলেন, ঠিক না? তো যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহর জান্নাত চায়, আল্লাহকে বুঝতে চায়, আল্লাহর জান্নাতকে জানতে চায়, তাকদীর সম্পর্কে জানতে চায় এবং আখিরাতে জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতে যাওয়ার পরে কি পাওয়া যাবে সেটা যারা জানতে চায়, যারা আল্লাহর তৈরি ডাইরেক্ট জান্নাতে যেতে চায়, তাহলে তাদের জন্য কোনো গাইডলাইন, কোনো নীতিমালা আছে না নাই বলেন? অবশ্যই আছে। কি বলেন? আছে না? অবশ্যই আছে। সেই গাইডলাইন বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস বলেন? দুইটা জিনিস। একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। কি বললাম বলেন? একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে কিতাব দিলেন, পাশাপাশি আল্লাহ তাআলা রিজালুল্লাহ দান করলেন। এখন এই কিতাবকে বোঝার জন্য পাশাপাশি কিন্তু আল্লাহ তাআলা রিজালুল্লাহ দিলেন। রিজালুল্লাহর মানে কি? রিজালুল্লাহর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু জ্ঞানী লোকদেরকে দিলেন, অর্থাৎ যারা নবী তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন আল্লাহর এই কোরআনকে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার জন্য, বোঝাবার জন্য আল্লাহ তাআলা কাকে পাঠালেন? নবীদেরকে প্রেরণ করলেন। তাহলে এখানে দুইটা জিনিস আমাদের বোঝার। একটা হলো আল্লাহ আমাদেরকে কিতাব দিলেন, আরেকটা রিজালুল্লাহ দিলেন। তাহলে এখানে আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কথা বলেন ঠিক কিনা? আর রিজালুল্লাহ আমাদের আলোচনার বিষয় না, এটা অন্য বিষয়। কেউ কথা বলেন ঠিক কিনা? ঠিক না? তো আমার বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করব কিতাবুল্লাহ। এই দুইটা জিনিসের সংক্ষেপ আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে আমি রাসূল দুইটা জিনিস রেখে যাচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين
لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন আর বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে জেনে রাখো, আমি রাসূল তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটার নাম হলো কিতাব আর একটার নাম হলো রাসূলের সুন্নাহ। আমি রাসূলের সুন্নাহ। অতএব তোমরা এই দুইটাকে যদি পাকড়াও করে ধরতে পারো, শক্ত করে ধরতে পারো, তাহলে শক্ত করে যদি তোমরা ধরতে পারো, তাহলে তোমরা কখনো লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতর আল্লাহর রাসূল বলেন, কোরআন এবং হাদিসকে কেমনে তোমরা ধরবা? হাত দিয়া ধরবা বলে না, সামনের দাঁত দিয়া ধরবা বলে না, তোমরা কি তাহলে এইভাবে খামসা মেরে ধরবা বলে না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ্দু আলাইহা বিল নওয়াজিজ, তোমরা মারির দাঁত দিয়া কামড় মাইরা ধরবা। জোরে কান আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হাত দিয়া যদি ধরেন কোনো জিনিস, তাহলে হাত থেকে অন্য মানুষ টান দিয়ে নেওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারপরে সামনের দাঁত দিয়া যদি কামড় দিয়া কোনো জিনিস ধরেন, তাহলে সামনের দাঁত থেকেও টান দিয়া নিয়ে দেওয়ার সম্ভাবনা আছে না নাই বলেন? কিন্তু কোন জিনিস যদি আপনার মারির দাঁত দিয়া কামড় মেরে ধরেন, তাহলে ওইটা নেওয়া বড় অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, সামনে যে দাঁত আছে দুইটা, এই যে সামনের দুইটা দাঁত, এই দুইটা দাঁতকে বলা হয় সানুবিয়া উলিয়া। এরপরে দুইটা দাঁত আছে সেগুলোকে বলা হয় সানুবিয়া সুফলা। এরপরে দুইটা দাঁত আছে সেগুলোকে বলা হয় রুবাইয়া। এরপরে আরো দুইটা দাঁত আছে সেগুলোকে বলা হয় আকতাসা। এরপরে যে সর্বশেষ মারির দাঁত আছে সেগুলোকে বলা হয় নাওয়াজিজ। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে একবার বুঝে থাকলে বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারির দাঁত দিয়া যে কোরআন এবং হাদিসকে ধরতে বলেছেন, এটা কি কোনো স্বাভাবিক কথা কিনা বলেন? এটা কোনো স্বাভাবিক কথা বলে না, এটা সিরিয়াস একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরিয়াস কথা নবীর মাধ্যমে জানায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা বন্ধুরা, সেই কোরআন আমরা শুনতে এসেছি কিনা? কথা বলেন। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা যদি প্রশ্ন করি কোরআনটা কি, যদি প্রশ্ন করা হয় কোরআনটা কি, তাহলে আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র কোরআন, এই কোরআনটা শুধুমাত্র তেলাওয়াত আর দড়ে শুয়ে চুমু খাইলেই এটার হক আদায় হবে কি বলেন? হবে না। এই কোরআনটা শুধুমাত্র তেলাওয়াত, তেলাওয়াতের নাম, আর তেলাওয়াত আর মোনাজাত করলে এই কোরআনের হক আদায় হবে না। এই কোরআন যদি শুধুমাত্র তেলাওয়াত আর মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে যাইত, সীমাবদ্ধ থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 29 নাম্বার পারার ভিতরে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল মুলক। আছে না নাই বলেন? আছে না? এই সূরাতুল মুলক আল্লাহ তাআলা নাজিলই করতেন না। আমার ভাইরা বন্ধুরা, সূরাতুল মুলকের এক অর্থ হলো রাজ্য, রাজত্ব বা রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল মুলকের অর্থ হলো রাজ্য বা রাষ্ট্র। বন্ধুগণ আমার, একটা রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য, একটা রাষ্ট্রকে চাঙ্গা রাখার জন্য, সচল রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রের অর্থনীতি, সমাজনীতি, তারপরে রাষ্ট্রের গঠন ঠিক রাখার জন্য প্রয়োজন পড়ে মানুষের। কথা বলেন ঠিক না? মানুষের দরকার আছে না নাই? মানুষের দরকার আছে না? অবশ্যই মানুষের দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের নামে সূরা দিলেন কোরআনের ভিতরে, তারপরে ওই রাষ্ট্রের ভিতরে মানুষের দরকার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের নামেও কমপ্লিট সূরা আল্লাহ কোরআনে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট সূরা দিলেন, যেই সূরার নাম হলো সূরাতুন নাস। কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস।
الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট একটা সূরা দিলেন মানুষের নামে। মানুষ আবার দুই প্রকার, কয় প্রকার বলেন? মানুষ কয় প্রকার? মানুষ দুই প্রকার। এক নাম্বার প্রকারের নাম হলো পুরুষ, আর এক নাম্বার প্রকারের নাম হলো নারী। কথা বলেন ঠিক কি না? এক নাম্বার পুরুষ আর এক নাম্বার নারী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দিলেন এবং নারীদেরকে দিলেন। এই জন্য কবি নজরুল একটা কথা বলেছেন যে এই পৃথিবীতে যাহা কিছু চিরকল্যাণকর, অর্ধেকটার করিয়েছে নারী, অর্ধেকটার নর। কথা বলেন ঠিক কিনা? কোন পুরুষ কি সবকিছু করে ফেলছে? কথা বলেন করছে? করে নাই। তাহলে এই পৃথিবীতে যাহা কিছু চিরকল্যাণকর, অর্ধেকটার করিয়েছে নারী, অর্ধেকটার নর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে মর্যাদা দিতে গিয়া আরো একটা কমপ্লিট নারীদের নামে সূরা দিলেন, যে সূরার নাম হলো সূরাতুন নিসা। আছে না নাই? 5 নম্বর পারাতে আছে না? আল্লাহ তাআলা নারীদেরকে মর্যাদা দিতে গিয়া কমপ্লিট একটা সূরা দিলেন, যে সূরার নাম হলো সূরাতুন নিসা। আমার ভাইয়েরা, বন্ধুরা, কিছু নাস্তিক আছে বাংলাদেশে এবং পুরা পৃথিবীতে, যাদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নাই, যারা রাসূল সম্পর্কে কোনো জ্ঞান নাই, কিতাব সম্পর্কে কোনো জ্ঞান নাই, এই বাংলাদেশ সহ সারা পৃথিবীর নারীদেরকে, সারা পৃথিবীর নারীদেরকে এই কথা তাদের প্রকাশ্যে বলে যে পুরনো দিনের ইসলাম এবং মুসলমানদের ইসলাম, এই পুরনো দিনের কিতাব আল কোরআন নারীদের অধিকার দেয় নাই। যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা, কোরআন কি নারীদের অধিকার দেয় নাই? দিছে কিনা? যেখানে কমপ্লিট আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়ে দিলেন কোরআনে কারীমের ভিতরে, আর সেই সকল নাস্তিকেরা বলে যে আল্লাহ তাআলা নারীদেরকে কোনো মর্যাদাই দেয় নাই। আমি বলি, তোমরা কোরআন জানো না, তাই তোমরা বলতে পারো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? তাহলে আমরা এটা বুঝতে পারলাম, এই কোরআন হলো একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল রাষ্ট্রের কথা বলছেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা মানুষের কথা বলছেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নারীর কথা বলছেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা অর্থনীতির কথা বলেছেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার কথা বলেছেন, হাতির কথা বলেছেন, কুকুরের কথা বলেছেন, এমনকি কোরআনে কারীমের ভিতরে ছোট্ট থেকে ছোট্ট মশার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? তাহলে বোঝা গেল আপনার রান্নাঘর থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এবং রান্নাঘর থেকে নিয়ে আপনার একবারে বঙ্গভবন পর্যন্ত কোরআনে কারিমে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন আমরা এই কোরআন পড়ি না, তাই জানি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, 2 নম্বরে যদি আপনি প্রশ্ন করেন কোরআন, 2 নম্বরে যদি প্রশ্ন করেন কোরআন কি শুধুমাত্র সওয়াবের কিতাব, কোরআন কি শুধুমাত্র সওয়াবের কিতাব, বা যদি আপনি শুধুমাত্র প্রশ্ন করেন কোরআনটা কি, তাহলে আমি বলবো কোরআন হলো আমাদের জন্য চোখ। কোরআনটা কি? আমাদের জন্য চোখ, পুরো পৃথিবীবাসীর জন্য চোখ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, قد جاءكم, অবশ্যই তোমাদের কাছে এসে গেছে চক্ষুসমূহ। কি আসছে বলেন? অবশ্যই তোমাদের কাছে এসে গেছে চক্ষুসমূহ, চক্ষুদ্বয় তোমাদের কাছে এসে গেছে। ফামান আবসারা ফালিনাফসিহি, যে ব্যক্তি এই চোখ দিয়া সঠিকটা দেখবে, সে তার জন্য তা কল্যাণকর হবে। যে ব্যক্তি সঠিক চোখ দিয়া দেখে শুনে চলবে, এটা তার জন্য কল্যাণকর হবে। ওয়ামান আবসারা ফালিনাফসিহি ওয়ামান আমিয়া ফাআলাইহা, আর যে ব্যক্তি অন্ধের মতো ছুটবে, অন্ধের মতো চলবে, এটা তার জন্য ক্ষতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনাদের খাদিমার চর থেকে একটা রাস্তা গেছে মাধবদীর দিকে, আরেকটা গেছে কলাগাছিয়া বাজারের দিকে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি অন্ধের মতো কোনো দিকে না তাকাইয়া ডাইরেক্ট গাড়ি নিয়ে যদি উঠে যান,
তাহলে মাধবদী থেকে বা কলাগাছিয়া থেকে 2টা গাড়ি এসে আপনাকে নিমিষের মধ্যে শেষ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না বলেন? অবশ্যই পারে। এই জন্য আপনি যদি দেখে শুনে তারপরে রাস্তাটা পারাপার হন বা রাস্তায় ওঠেন, তাহলে আপনাকে গাড়ি কখনো শেষ করতে পারবে কি বলেন? কখনো শেষ করতে পারবে না। এই জন্য আমরা যদি কোরআনটাকে যদি চোখ বানাই, কোরআনটাকে যদি চোখ বানাতে পারি, এই চোখ দিয়ে যদি আমরা দেখতে পারি, দেখে শুনে চলতে পারি, তাহলে কোরআন আমার জন্য পরিপূর্ণ হেদায়েত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, তারপরে কোরআন, আপনি যদি কোরআনটা বলেন কোরআনটা কি, তাহলে আমি আপনাদেরকে বলবো কোরআন হলো আমাদের জন্য বুরহান, দলিল। কি বলবো বলেন? কোরআনটা আমাদের জন্য দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুন, হে দুনিয়ার মানুষেরা তোমাদের কাছে এসে গেছে বুরহান। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং তোমাদের কাছে এসে গেছে সুস্পষ্ট নূর। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুরহান বললেন। তাফসীরে আজওয়াউল বায়ানের ভিতরে এসেছে বুরহানের মানে কি? বুরহানের এক অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ আর চরিত্র, 1 নাম্বার। 2 নাম্বার হলো কোরআন। 2 নাম্বার কি বললাম বলেন? বুরহানের 2য় নাম্বার অর্থ হলো কোরআন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দলিল হিসেবে দিলাম কোরআন, এখন তোমরা কোনটা গ্রহণ করবা আর কোনটা ছাড়বা এটা তোমার কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, তোমরা কোনটা গ্রহণ করবা আর কোনটা বাদ দিবা এটা একমাত্র তোমার কাছে। আমার ভাইরা বন্ধুরা, দুনিয়ার জমিনে বর্তমান সময়ে দেখা যায় অনেক মানুষ আছে এমন, তারা কোরআনটাকে ছাইড়ে দিয়া, কোরআনটাকে বাদ দিয়া বিভিন্ন প্রকারের মাজারের সাথে লিপ্ত, বিভিন্ন প্রকারের পিসাবের পিছনে ঘুরে, বিভিন্ন প্রকারের বাবাদের পিছনে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বিভিন্ন প্রকারের বাবাদের কাছে পিছনে ঘুরে, তাদের পীরের পিছনে ঘুরে, কিন্তু কোরআন সম্পর্কে তারা একদম অজ্ঞ। কোরআনটাকে মসজিদে রেখে দিছে, কোরআনটাকে তার বাড়ির থাকের উপর রেখে দিয়া, কোরআনটাকে একদম গুড়াইয়া তার ঘরের মধ্যে রেখে দিয়া, সে অন্ধের মতো, হেমিলনের বাসিওয়ালার মতো পীর সাহেবদের পিছনে ছুটে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেবদের পিছনে ঘুরে ফিরে তাদের সেখানে কোরআন সম্পর্কে জানে না, পীর সাহেবও জানে না কোরআন সম্পর্কে, এবং পীর সাহেবের যে মুরিদ আছে সেও কোরআন সম্পর্কে জানে না। এই জন্য বর্তমান সময়ে আজকে আমাদের এই হালত। কথা বলেন ঠিক কিনা? আজকে যে আমাদের এই অপদস্থতা, আজকে যে আমাদের এই হালত, বিভিন্ন প্রকার আযাব আর গজব আসতেছে, একটাই মাত্র কারণ, সেটা হলো মানুষ কোরআনকে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, কোরআন আজকে আমাদের ভিতরে নাই। এই জন্য এক কবি বলেছেন, ও জামানা মে হাম মুআজ্জাজ থি হামিলে কুরআন হোকর, এই জামানা মে হাম জলিল হো গয়ে তারকে কুরআন হোকর। বলতেছে ওই জামানায় আমরা সম্মানিত ছিলাম, আমরা কদরে ছিলাম যে কোরআনকে বুকে সিনায় ধারণ করার মাধ্যমে, আর এই জামানে আমরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা অপমান আর অপদস্থতার শিকার হয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা যারা এখানে বসে আছি, আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে আমরা সেই কোরআন শুনতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই কোরআনের মাহফিলে আমরা আসছি, কোরআনের মাদ্রাসার মাহফিলে আমরা আসছি। কোরআন যদি পড়লে কি সব হবে এটা জানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোরআন পড়লে কি সব হবে? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি বলেন, হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ পড়বে, কয়টা হরফ? কথা বলেন কয়টা হরফ? যে ব্যক্তি একটা হরফ পড়ে
পড়বে ফালাহু বিহি হাসানা, তার জন্য আছে একটা হাসানা। কি আছে? একটা হাসানা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানা কি উনি ভেঙে বলে দিলেন, ওয়াল আসর বিআমসালিহা, আল হাসানা বিআশরি আমসালিহা। হাসানা হলো 10 নেকি। হাসানা কি? কত নেকি? 10 নেকি। তাহলে কোনো ব্যক্তি যদি একটা কোরআনে কারীমের একটা অক্ষর পড়ে তাহলে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়। কয়টা নেকি লেখা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ আলিফ আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, আলিফ আমি রাসূল বলি না আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এইভাবে আমি বলি না। বরং এই তিনটা মিলে একটা হরফ আমি এটা বলি না। ওয়ালাকিন আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। বরং আলিফা একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই তিনটা অক্ষর যদি কোনো আল্লাহর বান্দা বুঝিয়া হোক না বুঝিয়া হোক তেলাওয়াত করে, কথা বলেন ঠিক কিনা? বুঝিয়া হোক আর না বুঝিয়া হোক যদি তেলাওয়াত করে, তো তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। কয়টা নেকি লিখে দিবেন? 30টা নেকি লিখে দিবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, শুধুমাত্র কেবলমাত্র তাই নয়, যে ব্যক্তি কোরআনে কারীম পড়বে, এই যে আজকে আমরা যে মাদ্রাসার উদ্যোগে এখানে আসলাম, এই যে মহিলা মাদ্রাসা, এখান থেকে আলিমা আলেমা বের হবে কি হবে না? অবশ্যই বের হবে। একজন আলেমের যে পরিমাণ মর্যাদা, একজন আলেম আরও সে ওই পরিমাণ মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? একজন আলেম একজন আলেম যেমন জমিনের মধ্যে চমকাইতে থাকে, আল উলামাউ ফিস সামাই, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে আলেমরা হলো তারকার মতো, আসমানের তারকার মতো। ফিস সামাই নুজুম, বলা হয়েছে যে দুনিয়ার জমিনের আলেমরা হয়েছে আকাশের তারকার মতো। ওইরকম ভাবে একজন আলেমাও হলো একটা তারকার মতো। কথা বলেন ঠিক কিনা? একজন আলেমের মাধ্যমে যেমন সমাজের ভিতরে বিভিন্ন প্রকারের দাওয়াত দিয়ে মানুষদেরকে হেদায়েত করা হয়, আলেমরা শুধুমাত্র মেহনত করে তাদের পুরুষদের পিছনে, আর একটা মহিলা আলেমা হওয়ার পরে সে মেহনত করে আমাদের মাদের পিছনে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা সকলেই জানেন, আমাদের মারা যদি গড় যদি ঠিক হয়ে যায় তাহলে পুরা পরিবার ঠিক হয়ে যাবে। একটা গড়ের মা যদি ঠিক হয়ে যায় তাহলে তার সন্তান ঠিক হয়ে যাবে। একটা মা যদি ঠিক হয়ে যায় তাহলে তার বাবা ঠিক হয়ে যাবে, তার স্বামী ঠিক হয়ে যাবে, তার ঘরের প্রত্যেকটা মানুষ ঠিক হয়ে যাবে। একটা মা যদি হারাম খুর না হয়, হালাল খুর হয়, তাহলে তার সন্তান কোনোদিন হারাম খেতে পারে না, তার স্বামী কখনো হারাম খেতে পারে না, তার আত্মীয় স্বজন কখনো হারাম খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একজন দিনদার মা আমাদের অত্যন্ত দরকার। সুতরাং পড়ালেখা ছাড়া, আলেমা হওয়া ছাড়া দিনদার মা আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? তাহলে একজন দিনদার মা আমাদের দরকার। এই জন্য আমাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে দিনদার মা উৎপত্তির একমাত্র কেন্দ্র। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা হলো ব্যক্তিগত মাদ্রাসা। অনেকের ভিতরে প্রশ্ন থাকতে পারে। একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিব। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আপনারা যে টর্চ লাইট ব্যবহার করি, টর্চ লাইট চিনেন? টর্চ লাইট চিনি না? এই টর্চ লাইটের মাধ্যমে কি আমি নিজে উপকৃত হই নাকি অন্য কারো উপকৃত হয়? কথা বলেন। টর্চ লাইট দিয়ে যেমন আমি নিজে উপকৃত হই, আমি যদি কোথাও মাহফিল শুনতে যাই, আমার কাছে যদি একটা টর্চ লাইট থাকে তাহলে আমি একা আসি না, বরং আমি 4-5 জন একসাথে নিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? ভাই কি বলেন? ঠিক আছে না কথাটা? 4-5 জন আমার একটা আলু দিয়া, তারা সকলে মিলে আমার একটা আলুর ফলো করে তারা সকলে চলে আসে। ঠিক আছে না ভাই? তারপরে দেখেন, এই টর্চ লাইট যদি বাড়িতে থাকে তাহলে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় আসে, কোনো মা আসে, দে না তোর লাইটটা, আমি একটু এক জায়গায় যাবো। কথা বলেন ঠিক কিনা? যদিও লাইটটা তাদের ব্যক্তিগত, কিন্তু সুফলটা অনেকেই পেয়ে থাকে। ওই রকম ভাবে এই যে মাদ্রাসাটা, যদিও বাইজানের ব্যক্তিগত মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসার মাধ্যমে আমাদের খাদিমসরের, তারপরে ওই এলাকার বিভিন্ন এলাকার প্রত্যেকটা মেয়ে এখান থেকে আলো নিয়ে যায়, প্রত্যেকের এলাকায় যায়, ওই আলো ছড়াইতেছে। যার কারণে ইতিপূর্বে দেখা গেছে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মেয়েরা তারা বের হয় বেপরদার সাথে, অন্য মনস্কভাবে তারা সমাজে বিভিন্ন জায়গায় বসে থাকে, বিভিন্নভাবে তারা অন্যরকমভাবে বের হয়। কিন্তু মাদ্রাসায় পড়ার কারণে একটা মেয়েকে এই পর্যন্ত আমরা দেখি নাই যে বাইরে বসে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সমস্ত মাদ্রাসা যদিও ব্যক্তিগত হয়, কিন্তু এখান থেকে আলো নিয়া
তার বাবাকে ঠিক করে, তার ভাইকে ঠিক করে, তার আত্মীয় স্বজন সবাইকে ঠিক করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, এই সমস্ত মাদ্রাসার আমাদের দরকার আছে না নাই? এই সমস্ত মাদ্রাসার অবশ্যই আমাদের দরকার আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এই সমস্ত মাদ্রাসায় যদি পড়াই আমরা যদি আমাদের মেয়েদেরকে পড়াই, তাহলে লাভ কি হবে শোনার দরকার আছে না নাই? যদি আমরা এখানে পড়াই তাহলে লাভ হইল। মুসলিম শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একটা মেয়েকে 3টা জিনিস শিক্ষা দিয়ে সহযোগিতা করে, কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস? 3টা জিনিস শিক্ষা দিয়ে সহযোগিতা করে, আল্লাহর রাসূল বলেন সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলেন মিয়া। আমার সাথে, আল্লাহর রাসূল বলেন আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে। কোন ব্যক্তি এখানে আছেন যে বলতে পারবেন যে আমি রাসূলের সাথে থাকবো? এটা বলা সম্ভব? বলেন, এটা বলা সম্ভব? কিন্তু আপনি যদি একটা মেয়েকে, একটা কন্যা সন্তানের 3টা জিনিস যদি শিক্ষা দিতে পারেন, 1 নাম্বার আপনি যদি তাকে আদব শিক্ষা দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। আদব কি আপনি শিক্ষা দিতে পারবেন? আদব শিক্ষা দিতে হইলে মাদ্রাসার টিচার লাগবে, শিক্ষক লাগবে। তারা ছাড়া আদব শিক্ষা দিতে পারবেন না। কারণ আমাদের হুজুররা আমাদেরকে বলতেন যে বাবা বানাই ভূত আর শিক্ষকে বানাই, হুজুরে বানাই ফুত। কথাটা কি বুঝতে পারছেন? এটা ওনারা বলতেন। তাহলে 1 নাম্বার শিক্ষা দিতে হবে আদব। আদব শিক্ষা দিয়ে যদি কোনো মেয়েকে সহযোগিতা করে। 2 নাম্বার দ্বীনের শিক্ষা দেয়। কে শিক্ষা দেয় ভাই? স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা না, দ্বীনের শিক্ষার কথা রাসূলের হাদিসে বলা হয়েছে। দ্বীনের শিক্ষা দিয়ে কোনো ব্যক্তি যদি সহযোগিতা করে, তারপরে একজন আলেম বা আমল একজন ছেলের সাথে যদি বিবাহ দেয়, এই 3টা কাজ করে যদি কোনো ব্যক্তি সহযোগিতা করতে পারে মেয়েটাকে, আল্লাহ রাসূল বলেন ওই মেয়েটার বাবা আর আমি রাসূল একসঙ্গে জান্নাতে থাকবো। আল্লাহু আকবার। এখন আপনারা বাইরে যারা বসে বসে জানেন না। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলিম কোরআন, ইতিমধ্যে আমাদের আজকে দাওয়াতি মেহমান এসে পড়েছেন, আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের অন্যতম ওয়াজ, আমাদের মূল আকর্ষণের প্রতিষ্ঠান হযরত মাওলানা উমর ফারুক আনসারী সাহেব। হযরত মাওলানা উমর ফারুক আনসারী সাহেব ইতিমধ্যে আমাদের মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা দিকে সেদিকে আছি, অতি দ্রুত আমরা মাদ্রাসার কেন্দ্রে নিচে এসে পড়ি। আজকে মাহফিলে উপস্থিত হয়েছেন আমাদের মাহফিলের প্রধান মেহমান হাজী মোহাম্মদ মিফতার হোসেন, চেয়ারম্যান আদর্শ ত্রিপুর ছোটরাম চন্দ্রু। সম্মানিত এলাকাবাসী, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা অতি সত্তর করে মাহফিলের কেন্দ্রে এসে পড়ুন। সম্মানিত এলাকাবাসী, আমাদের আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ বাতিলের আতঙ্ক হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি সাহেবের মাদ্রাসায় উপস্থিত হয়ে গেছে। সময় মতো হযরত স্কুল এসে পড়বেন, তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা অতি সত্তর মাহফিলের কেন্দ্রে এসে বসে পড়ুন। তো বলতেছিলাম, আমরা ওই কোরআন শোনার জন্য আমরা এখানে আসছি। কি বলেন, ঠিক কি না? তো আমরা যদি 3টা জিনিস শিখে তাকে সহযোগিতা করতে পারি, তো রাসূলের সাথে কি করা যাবে? থাকা যাবে, জান্নাতে থাকা যাবে। কারণ জান্নাত কারো বাবার বাড়ি না। কি বলেন? আপনি বললেই জান্নাতে যেতে পারবেন না। কি বলেন, ঠিক কি না? জান্নাতে যেতে হলে আপনার জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে। কথাটা কি বুঝতে পারছেন? এই জন্য দেখেন, আমি প্রায় সময় একটা কথা বলি যে বুঝ 2 প্রকার। কয় প্রকার? বুঝ 2 প্রকার। একটা হলো আখিরাতের বুঝ, আর একটা হলো দুনিয়ার বুঝ। কি বলেন, আছে না? আখিরাতের বুঝ আর দুনিয়ার বুঝ। আচ্ছা, দুনিয়ার বুঝটা সহজেই বোঝা যায়। কি বলেন, ঠিক না? দুনিয়ার বুঝটা কি করা যায়? সহজেই বোঝা যায়। আপনাকে এক ব্যক্তি বলল যে ভাইজান আসুন আমরা একটা ব্যবসা করি। তো ঠিক আছে, ব্যবসা করব, লাভ কি? কয় আপনি যদি 10টা 3 পিস কিনেন আপনার 300 টাকা দিয়া, তো আপনি 350 টাকা করে বিক্রি করতে পারবেন। এই যে একটা বুঝ আপনাকে দিল একজনে, এই যে একটা বুঝ আপনাকে একজনে দিল, তো আপনি সহজেই বুঝে ফেললেন। কি বলেন? সহজে আপনি কি করলেন? বুঝে ফেললেন। আর কিন্তু দুনিয়া কামানো কঠিন। দুনিয়া কি? দুনিয়া বোঝা সহজ, কিন্তু দুনিয়া কামানো বড় কঠিন। কথা বলেন, ঠিক কিনা? দুনিয়া কামানো কঠিন কিভাবে দেখেন, আপনি সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করলেন, সারাদিন মাথার গাম পায়ে ফেলাইছেন, রিক্সা চালাইছেন। তো রিক্সা চালাই আপনি সারাদিন কষ্ট আর মেহনত করেছেন। তো মেহনত করার পরে আপনি আপনার বিবি সাহেব বলে দিছে যে
বাড়িতে আসার আগে আমার সন্তানের জন্য এটা আনবা, ওইটা আনবা, ওইটা আনবা, ওইটা আনবা। সারাদিন কামাইছে কত? 500 টাকা। সে এই 500 টাকা দিয়ে যা পারে আনার জন্য বাজারে গেছে, রিক্সাটা থামাইয়া বাজারে গেছে। ওই যে রিক্সা চালায় যখন, তখন তার টাকাটা এই কুচের মধ্যে ছিল। কোথায় ছিল ভাই বলেন? কুচের মধ্যে ছিল। কিন্তু আল্লাহর মেহেরবানিতে কোন সময় জানে না, সে ওই টাকা পড়ে গেছে। কি করছে? কোন সময় এই টাকা পড়ে গেছে, তার ভাগ্যে এই টাকা নাই, ওই টাকাটা পড়ে গেছে। এখন হাত দিয়ে দেখে যে তার টাকা নাই, এখন মাথার মধ্যে হাত দিয়ে বসছে, আরে সকাল থেকে নিয়ে দুপুর, দুপুর থেকে নিয়ে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে 500 টাকা কামাইলাম, আর আমার স্ত্রী সুন্দর করে বলে দিয়েছে এটা ওটা নেওয়ার জন্য। আহারে আজকে তো আমার টাকা হারায় গেছে, আমি তো নিতে পারলাম না। তাহলে বোঝা গেল আমার বন্ধুরা, বোঝা করে দুনিয়া কামানো বড় কঠিন, দুনিয়া বোঝা বড় সহজ। কথা বলেন ঠিক কিনা? প্রক্ষান্তরে আপনার আখেরাত বোঝা কঠিন, কিন্তু আখেরাত কামাই করা সহজ। কথা বলেন কি? আখেরাত কামাই করা কি সহজ, কিন্তু আখেরাত বোঝা কঠিন। আখেরাত কামাই করা সহজ কেমনে বললাম, কেন বললাম? এই যে আপনারা শুধুমাত্র কেবলমাত্র একবার সুবহানাল্লাহ এখানে বললেন, সুবহানাল্লাহ একবার বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ একবার বলে তো জান্নাতের ভিতরে একটা গাছ লাগা যায়। আল্লাহু আকবার বলেন। যে গাছটা আরবের তেজস্বী গোড়া যদি 50 বছর পর্যন্ত যদি ঘুরে, তারপরে ওই গোড়াটা ওই এরিয়া শেষ করতে পারে না। কি করতে পারে না? এরিয়া শেষ করতে পারে না। শুধুমাত্র কেবলমাত্র তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, শুধুমাত্র এতটুকু শব্দ, কতটুকু শব্দ বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই শব্দটা যদি কোনো ব্যক্তি পড়ে, তো রাসূল বলেন ওই ব্যক্তির আমল নামায় মিথলা জুবাদাল বাহার, সাগরের ফেনা পরিমাণ সব তার আমল নামায় লেগে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ যারা শুইরা বললেন, তাদের সব হয়েছে কি হয় নাই? কি বলেন, হয়েছে কি হয় নাই? তাহলে শুধুমাত্র কেবলমাত্র আপনার একবার সুবহানাল্লাহ বললেই, সুবহানাল্লাহ দিয়ে বললেই এত নেক হয়ে যায়। এটা কামাই করা সহজ, কিন্তু আখেরাত বোঝা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে আখেরাত বোঝা বড় কঠিন, এই জন্য বলেন যে বালেগ হওয়ার আগে তার উপরে নামাজ ফরজ হয় না। কি বলেন ঠিক কিনা? বালেগ হওয়ার আগে তার উপরে কি হয় না? এই জন্যই তো বালেগ হওয়ার আগে তার উপরে নামাজ ফরজ হয় না। কি হয়? কি ফরজ হয় না? নামাজ ফরজ হয় না। কারণ আপনার আখেরাতটা বুঝতে হয়, বুঝা তারপর আমল করতে হয়। আপনার না বুঝা আমল করলে হবে না। না বুঝা কি মানে কি হবে না? সাধারণ একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝায়। একজন লোকে আমাকে বলতেছে যে হুজুর আসছে, হুজুর আসছে, একজন লোক আমাকে বলতেছে যে হুজুর, আচ্ছা এই যে নামাজে দাঁড়াইলাম, কথার কথা দেখেন, এই যে নামাজে দাঁড়াইলাম, তো নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার বললাম, প্রথম মানে 4 রাকাত বিশ্ব নামাজের প্রথম রাকাত আল্লাহু আকবার এইভাবে বললাম। তো আল্লাহু আকবার বলার পরে নিয়মটা কি? আল্লাহু আকবার বলার সাথে সাথে আমাদেরকে হাত বাঁধতে হবে, তাই না? কিন্তু আমি যদি ছেড়ে দিয়ে যদি পরে বান্ধি, তাহলে আমার নামাজটা হইল না। কি বলেন? কি বলেন? এতদিন পর্যন্ত এই বিষয়টা না বোঝার জন্য তার নামাজটা কি হয় নাই। কথা বলেন। অনেকেই আমরা আছি আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে পরে লাইনে বান্ধি। ভাই এটা না, আল্লাহু আকবার বললাম, বলার পরে ডাইরেক্ট হাত বাঁধা, ডাইরেক্ট হাত, সারা কোনো সিস্টেম নেই, কথার কথাই কথা বললাম। এই বিষয়টা না বোঝার কারণে আমি যদি নামাজ পড়লাম, নামাজ শেষ। কথা বলেন ঠিক কিনা? আরেকটা বিষয় বলি, হুজুর আসার আগ পর্যন্ত আমরা সকলেই নামাজ পড়ি, দেখবেন অধিকাংশ সময় ইমাম সাহেব রুকুতে চলে যায়, রুকু থেকে সোজা হয়ে খাড়া যায় না? আমরা কি করি? নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা বলা ফরজ। কি বলেন ঠিক কিনা? তাকবীরে তাহরিমা বলা ফরজ, কিন্তু আমরা এই বিষয়টা না জানার কারণে আমরা কি করি? ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাই। ইমাম সাহেবের সাথে কি করে? আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়। আপনি যে রুকুতে গেলেন আল্লাহু আকবার বলে, আপনার প্রথম যে তাকবীরে তাহরিমা এটাকে বলবে। আপনি ঠিকই কিন্তু ইমাম সাহেবের সাথে নামাজটা শেষ করলেন, নামাজ ঠিকইটা পড়লেন। আচ্ছা আচ্ছা, না আপনি ঠিকই নামাজটা ইমাম সাহেবের সাথে পড়ে ফেললেন, কিন্তু আপনার নামাজটা তো হইল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাদেরকে সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।